একদিন এই জমিতে সোনার বাদাম ফলবে। আর সবই তো দেখছি সত্যি সত্যি সোনার বাদাম গো। ওই জমিতে আবার সোনার বাদাম এলো কোত্থেকে? সব শেষ করে দিয়েছি। এই খাল পাড়ে সোনার বাদাম, এ তো অবিশ্বাস্য গো। এই যে সব সোনার বাদাম গো হরিদা, নজর দিও না। বাহ, খাল পাড়ে সোনার বাদাম, বেশ তো। হায় রে বাদাম ক্ষেত, বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, গাছগুলো সব জ্বলে যাচ্ছে। এবছর মনে হয় না বাদাম ঘরে তুলতে পারবো। খাল থেকে যদি জল আনা যেত, বলে দেখবো হরিদাকে। ও কিরে মালাপ, এই প্রখর রোদে তুই আবার এই বাদাম খেতে আসতে গেলি কেন? ও মা, রোজই তো আসি, তোমাকে ভাত দিয়ে যাই। আসো বাবা, ওই গাছতলায় বসে খেয়ে নাও তো আগে। আচ্ছা বাবা, বাদাম গাছগুলোর তো দেখছি বেহাল দশা, কোনোভাবে ওই খাল থেকে জল আনা যায় না? আনা তো যেতই, কিন্তু তোর হরি কাকা তো সারা জীবন আমার উপর অভিমান করেই থাকে। ওর জমির ওপর দিয়ে আসতে দেবে, সেটাই তো ভাবছিলাম। তুমি বরং একবার হরি কাকার ওখানে গিয়ে বলো, এমনও তো হতে পারে সে খুশি হয়ে তোমার সাহায্য করলো। দেখি বলে, নেমা এই শুকনো বাদাম দুটো খা। দেখেছো জামাই, বলি বাপ বেটি তো বাদাম বিক্রি করে দিব্যি ভালো মন্দ কিনে নিয়ে যাচ্ছে, অথচ আমাকে কই একদিনে তো বাজার করে দিয়ে যায় না। কি যে বলছো না মা? তুমি তো কানাইয়ের সাথে সব সময় খারাপ ব্যবহার করো, সবই তো তোমার করে নিয়েছো। এখন বেচারা শুধু বাদাম ক্ষেতটাই সম্বল। তা তুমি তো আবার বাপু ওর হয়ে কথা বলো, তাই না? তোমার সাথে এসব বলে সময় নষ্ট করে কোনো লাভই নেই। হাহ, যাই, ওই বেটা হরির কাছেই যাই আমি। মহিলাটার ভালো হলো না, শুধু মনে মনে হিংসে, কারো ভালো দেখতে পায় না। আমিও কানাইদার কানে কথাটা লাগিয়ে আসি। বলি তুই এখানে বসে বসে কলা খাচ্ছিস? তোকে যে বলেছিলাম ওই কানাই বেটার বাদাম ক্ষেতটার কিছু একটা করতে। কাকিমা, এত রাগারাগি করলে তো নিজের শরীরটাই খারাপ হবে। আর কানায় জমির যা অবস্থা দেখে এলুম, ক্ষতি করতে মন চায় না। ওই বাদাম খেতি এখন কাল হয়ে দাঁড়িয়েছে রে। প্রতিদিন তার ওই মেয়েকে সাথে নিয়ে ভালো ভালো বাজার করে নিয়ে যাবে, তাও আবার আমার চোখেরই সামনে দিয়ে। ওহ, এইগুলো আমার আর সহ্য হয় না রে। মনে নেই তোর সাথেও তো কম কিছু করেনি সে। সবই মনে আছে কাকিমা, তুমি যখন ওর মা হয়ে এমন কথা বলছো, তবে আমিও তোর পেছনে লেগে দেখি শেষ পর্যন্ত কি হয়। কি যা করতে হবে এবার বুদ্ধি কাটি। কি সব বলছিস রে যোগু? মা হয়ে এমন করতে পারলো আমার সাথে? আর কোথায় সুখে আছি দেখ তো, প্রয়োজনীয় বাজারটাও কি করতে পারবো না? আপনার দাদাকে সেটা বুঝান, সে সবার ভালো চাইলে কি হবে, অন্যেরা শুধু ক্ষতি করতে চায়। এই নিন, কিছু বাদাম ভেজেছিলাম, খান। বাহ, এই বাদামগুলো বেশ মিষ্টিও বটে, ভালোই লাভ হবে মনে হয় গো কানাইদা তোমার। আর লাভ? রোদে সব গাছ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, সব পুঁজি খাটিয়ে ওই বাদাম চাষ করেছি। হরিদার কাছে রাতে যাব জলের ব্যাপারে কথা বলতে। কি কানাই, রাতের বেলা আমার বাড়ি কি মনে করে? হরিদা, রোদে আমার বাদাম গাছগুলো শুকিয়ে মরার উপক্রম। যদি তোমার জমির আল কেটে খাল থেকে জল আনতে দিতে, আমার বড্ড উপকার হতো গো।
কি আবার রচের আলাপ নিয়ে এসেছো গো? মাথা খারাপ? হ্যাঁ, আমার জমির আল দিয়ে জল আনা। যাও তো যাও, তোমার জমির ফসল নষ্ট হলে আমার কি বাপু? হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলাপ করছি, আর যাও তো এখান থেকে। কানাই আর কোনো কথা না বলে বিষণ্ণ মনা হয়ে সেখান থেকে চলে যায়। মালারে, আর কটা দিন ধৈর্য ধর মা। ক্ষেতের বাদাম বিক্রি হলে তোর বাবার সব কষ্ট ঘুচে যাবে দেখিস। মা, আমি তো দেখতেই পাচ্ছি বাবা প্রতিদিন খালের পাড়ে গিয়ে কি পরিমাণ কষ্ট করে বাদাম ক্ষেত দেখভাল করছে। আমাদের অসচ্ছল সংসার হলেও তোর ঠাকুমাকে আমরা কখনো পর ভাবি না। এরপরও উনি আমাদের সাথে কত অন্যায় করেন, জানি না ওনার মাথায় কি ঘোরপাক করে। সে ঠাকুমা আমাদের যতই ভুল বুঝুক না কেন, আমি জানি একদিন উনি আমাদের এই ভালোবাসার কথা ঠিকই বুঝতে পারবেন। দেখো। কি গো, তোমার মুখটা এত মলিন কেন? হরিদা কি রাজি হয়েছে? না গো কবিতা, আরো দূর দূর করে তাড়িয়ে দিল। মাঝে মাঝে মনে হয় এই চাষবাস ছেড়ে দেশান্তর হয়ে যায়। দুঃখ করো না বাবা, এই দেখো আমি মাটির ব্যাংকে টাকা জমাচ্ছি, একদিন এইটা দিয়ে তোমায় সেচ পাম্প কিনে দেব। আমাদের আশা নিয়েই বাঁচতে হবে রে মা। গভীর রাত, চারপাশে গাঢ় অন্ধকার। শিয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দের মাঝে চোরের মতো ক্ষেতের দিকে এগিয়ে আসছে কানাইয়ের সৎ মা আর হরি, সাথে পচা। এই যে হরি, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক দেখি, আমি ওই গাছগুলোকে নিজের হাতে তুলবো আর বাদামগুলোকে বস্তা বন্দি করব। বেটা কানাই, আমি তোকে আজ পথে বসিয়ে তবে ছাড়বো। আপনার সাথে আমরাও হাত লাগাই নাকি কাকিমা? না না, তোরা শুধু কাদাগুলো সরিয়ে ওই বাদামগুলো আলাদা করে বস্তায় তোল দেখি। বাদামগুলো তোরা সব নিয়ে নিস কিন্তু। কি বলেন কাকিমা? যাক, অনেকদিন পর আপনার দয়ায় দেখা পেলাম। কই রে পসা, জলদি আয়, বস্তায় তোল বাদামগুলো। রাতের আধারে কানাইয়ের মা বাদাম গাছগুলো উপড়ে ফেলতে ফেলতে খালের ধার পর্যন্ত চলে যায়। গাছের সাথে মাটি উঠে যাওয়ার কারণে ছোট নালার সৃষ্টি হয়, আর আস্তে আস্তে সেখান দিয়ে জল আসতে আরম্ভ করে। যাক, সব শেষ করে দিয়েছি। এইবার চল চল, তাড়াতাড়ি চল এখান থেকে, কেউ দেখে ফেললে আবার বিপদ হয়ে যাবে। কি গো, তোমরা এত রাতে শরীরে কাদা মেঘে কোথা থেকে এলে? কই গো বুড়ো বাবা, এই তো কানাই বাবা জমি দেখতে গিয়েছিলাম আমরা। বাদামগুলো তো বেশ ভালোই হয়েছে দেখলাম গো। হ্যাঁ গো কাকা, দিনের বেলা কাকিমা ব্যস্ত থাকেন তো, তাই একসাথে ঘুরে দেখে এলাম। কানাইকে তো চিনেনি, ওকে বললে তো আর নিয়ে যেতে দিত না। তোদের কথা আমার মাথায় আসে না রে বাপ, বুড়ো হয়ে গেছি তো। চলে দে। বুড়ো হলে কি হবে, জ্ঞানটা আবার ঠিকই আছে। চলুন কাকিমা। মালামা, তুই আসিস, আমি বাদাম খেতে গেলাম। দেখি আজ কিছু বাদাম তুলে ফেলতে পারি কিনা। এটা বলে একটা ঝুড়ি হাতে নিয়ে কানাই বাদাম ক্ষেতের দিকে রওনা হয়। খেতে গিয়ে দেখে সব বাদাম গাছ উপড়ে মাটির উপর পড়ে আছে। কি অবস্থা হলো? কে করলো এমন ক্ষতি? হাই, কার কি এমন ক্ষতি করেছিলাম যে আমার সোনার বাদাম ক্ষেতটা এইভাবে নষ্ট করে দিল? কি রে কানাই, এই প্রখর রোদে এভাবে বসে আছিস কেন রে? কি হয়েছে? চোখের সামনে যে করুণ দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটাই আমার সোনার বাদাম ক্ষেত ছিল গো বুড়ো কাকা। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কাঁদিস না রে বাছা, উঠ,
এসব তোর মায়ের কাজ, কারণ আমি সব দেখেছি রে বাপ। কি বলছেন কাকা? যার জন্য মনে এত মায়া দয়া সেই কিনা এমন করলো? না, আমার আর কারো প্রতি কোনো অভিযোগ নেই। এ কি বাবা, আমাদের বাদাম ক্ষেত কোথায় গেল? এসব কি দেখছি? তো ঠাকুমা নাকি এইসব করেছে। খবরদার মালা, কোনো অভিযোগ করবি না। হাই, এ দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। বাবা ঠিক আছে, ঠিক আছে, কিচ্ছু মনে করব না, কিন্তু তুমি কাঁদতে পারবে না। একটা জিনিস লক্ষ্য করেছো? এই ক্ষেতে জল এসেছে কোথা থেকে? তাই তো দেখছি, জল তো এলোই, কিন্তু ফাঁকা জমিতে। জানি না ভাগ্যে কি আছে। সোনার বাদামের কথা বলছিস না? হবে, একদিন এই জমিতে সোনার বাদাম ফলবে। এই জলই দিচ্ছে তার প্রমাণ। আমিনু রে, এক গ্লাস জল নিয়ে আয় তো মা। এই মাথাটা কেমন জানি ভোঁ ভোঁ করছে, রাতে আবার ঠিক মতন ঘুম হয়নি তো। এই নাও মা জল। আচ্ছা মা, কানাইদার সাথে না লেগে তুমি থাকতে পারো না নাকি? তোমার জামাই কত বারণ করে, তাও তুমি। ওরে, তোদের সুখের জন্যই এমন করি রে মা। ওই সৎ ছেলের সুখ আমার আর সহ্য হয় না। সবই তো জানি, রাতে কি করছিলে? এরপরেও কি ওদের মুখ থামাতে পারলে? দেখলাম তাদের চোখে কোনো শোকের কান্নাই নেই। কি বলছো টকি? না না না, এ হতেই পারে না। আমি এক্ষুনি যাচ্ছি আমি। নিজের চোখে দেখে আসতে হবে আমার। এটা বলে সৎ মা রাগে ক্ষোভে কানাইয়ের বাড়ি যেতে লাগে। হঠাৎ তাদের বাড়ি গিয়ে কানাইকে যেই না ডাক দিতে যাবে, অমনি কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ে। ওরে বাবা রে, এ কি হলো রে আমার? ওরে, কেউ আমায় ধরো। ওগো, তাড়াতাড়ি এদিকে এসো গো। মা উঠোনের মাঝে কেমন যেন ছটফট করছে। কি হলো গো মায়ের? হঠাৎ এমন করে মাটিতে লুটিয়ে পড়লেন কেন? জলদি একটু জল নিয়ে আয় তো মালা। এই তো বাবা, আমি জল ছিটাচ্ছি। তোমরা একটু ধরে ঠাকুমাকে ঘরে নিয়ে চলো। ওরে আমার বুকটা ফেটে যাচ্ছে রে। ও রে বাবা রে, এই দমটা বন্ধ হয়ে আসছে আমার। কে যেন আমার গলা টিপে ধরেছে রে ভেতর থেকে। ওরে বাবা রে, ওরে বাবা। মাগো মাগো, তুমি সহ্য করো, আমি এখনই গ্রাম থেকে ভালো কোনো কবিরাজ ডেকে আনছি গো। এ এ কি হলো আমার? যাকে এত শত্রু ভাবি, তার ঘরেই এখন কিনা আমি শয্যাশায়ী। কথা বলেন না তো মা, এমনিতেই আপনি অসুস্থ। মনে রাখবেন, আপনার অমঙ্গল হোক এমন কাজ আমরা কখনো করব না। ঠাকুমা, তুমি শান্ত হও। বাবা কবিরাজ আনতে গেছে, তোমার কিচ্ছু হবে না। এই শুনলাম কানাইদার মায়ের শরীর খুব খারাপ। কানাইদা বদ্যি ডাকতে গেছে। তোমার কি যাওয়া একেবারেই উচিত না? দূর বেটা, আমি গিয়ে কি করব? আমার লাভের অংশ আমি পেয়ে গেছি। কিছু একটা হয়ে গেলে বরং কানাই বুঝবে মজাটা। ঠিক বলেছ হরিদা, কানাই তো এমনিতেই গরিব মানুষ। এখন এই বুড়ির চিকিৎসায় খরচ কোথায় পাবে কে জানে। মোড়ল মশাই, আমাকে একটু সাহায্য করুন, কিছু টাকা ধার দিন। আমি না হয় শোধ করে দেব পরে। মায়ের খুব অসুখ, বিছানায় শয্যাশায়ী। আমার হাতে এখন কোনো টাকা পয়সা নেই রে কানাই। থাকলে কি আর না করি? আর সে তোকে খুব অত্যাচার করতো, আজ তার জন্যই ধারে টাকা চাইছিস তুই? মোড়ল মশাই, হাজার হলেও তো মা, দেখি কি করতে পারি। আমি জানি এমন সময় কারো কাছে হাত পাতলে দেবে না। এটা বলে কানাই আবার বাড়ি চলে যায়। শূন্য হাতে ঘরের দাওয়ায় চুপটি করে বসে চোখের জল ফেলতে লাগে। বাবা,
কবিরাজ আনোনি? এখানে বসে আছো কেন? ঠাকুমা যে আরো অসুস্থ হয়ে পড়বে। মারে, হাতে 1 পয়সাও নেই। টাকা ছাড়া গেলে কবিরাজ আসবে না। অনেকখানি ধার চাইলাম, কেউ দিল না। এইটাই নিয়ম বাবা, এইটাই নিয়ম। বিপদে কেউ পাশে দাঁড়ায় না। দাঁড়াও। মালা ঘর থেকে তার মাটির ব্যাংকটা এনে কানাইয়ের সামনে ভেঙে ফেলে আর সেখানে জমানো টাকাগুলো কানাইয়ের হাতে তুলে দেয়। হে কি মা, তোর জমানো টাকাগুলো দিয়ে দিলি? এখন ওসব কথার সময় নেই বাবা। কবিরাজ দাদুকে নিয়ে আসো জলদি। মনে হচ্ছে বড় কোনো রোগ হয়েছে। এইগুলো ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবে। ও কবিরাজ মশাই, আমার মা ভালো হবে তো? ভালো তো হবেই, বেশি নড়াচড়া করবেন না। আর এগুলোর অনেক দাম, তবু ওষুধগুলো বাজার থেকে এনে নিয়মিত খাওয়াতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না কবিরাজ মশাই, আমাদের ঘরে যা জমানো আছে আমরা সব দিয়েই মায়ের চিকিৎসা করব। মালা মা, এদিকে আয় তো। তোর দেওয়া কিছু টাকা আছে, এগুলো দিয়ে আমি বাজার থেকে ওষুধ আনতে যাচ্ছি। তোর জমানো টাকাগুলো খরচ করতে আমার খুব কষ্ট হচ্ছে রে মা। বাবা, এই সবের থেকে এখন ঠাকুমার জীবনটা বড়। যাও, কবিরাজ দাদুকে সাথে নিয়ে ওষুধ নিয়ে এসো আগে। মালার কথাতে কানাই কবিরাজকে সাথে নিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরতে লাগে। 2টো ওষুধ কিনতেই তো সব টাকা শেষ। হে সৃষ্টিকর্তা, শক্তি দাও, মাকে ভালো করে দাও। কি রে কানাই, ওষুধ নিয়ে যাচ্ছিস বুঝি মায়ের জন্য? ভাগ্যের কি পরিহাস দেখ, যে কিনা তোর বাদাম ক্ষেত নষ্ট করে দিয়েছিল আজ সেই তোর ঘরে শয্যাশায়ী। কাকা, আমি জানি না আপনি কে, তবে এমন করে বলবেন না। দিন শেষে আমরা সবাই অসহায়। হিংসে পুষে রেখে কি লাভ? বরং ভালোবাসা দিয়ে যদি মন শান্তি হয়, তবে সেটা করতে ক্ষতি কি? বড় ভালো বলেছিস রে কানাই, দেখি ওষুধগুলো। বুড়ো লোকটি ওষুধগুলো হাতে ধরতেই একটা নীল আলো বেরিয়ে বোতলের ভেতরে ঢুকে যায় আর বুড়ো লোকটি কানাইকে তা দিয়ে বলে, তোর সততা দেখি আমি বেশ মুগ্ধ রে বেটা। যা, নিয়ে যা, তোর মায়ের অসুখ ছেড়ে যাবে যদি সে তোর প্রতি একটুও দরদ আনে। আর তোর সুখের দিন বেশি দেরি নেই রে বেটা। যা যা, চলে যা। আমি আমি যাদের এত ক্ষতি করতে চেয়েছি, আজ তারাই কিনা আমার জীবন বাঁচাতে নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছে। মালারে, তোদের সাথে এত বড় অন্যায় আমি করলাম, অথচ অথচ তোরাই আজ আমার মাতার কাছে জেগে বসে আছিস, আবার ওষুধও খাইয়ে দিচ্ছিস। এসব কি বলছো ঠাকুমা? তুমি তুমি চুপ করে শুয়ে থাকো দেখি। ওষুধ খেলে তোমার জ্বরটা এক্ষুনি একদম কমে যাবে, দেখবে। মাগো, পুরনো সব কথা ভুলে যাও। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমাদের আর কিছু চাওয়ার নেই তোমার কাছে। কানাই রে, ও কানাই, আমাকে ক্ষমা করে দে বাবা। ওই হরি হরি আমাকে কুবুদ্ধি দিয়ে ক্ষেত নষ্ট করার চক্রান্ত করিয়েছিল। আমি অনেক বড় ভুল করেছিলাম বাবা। ওসব আমরা আর মনে রাখিনি মা, আপনি আর ওসব ভেবে নিজের শরীরটা বেশি খারাপ করবেন না। এবার একটু ঘুমোন। আমি অত বড় পাপী হয়েও তোদের ভালোবাসা পেলাম আজ। আজ থেকে তোরাই আমার সব বাপ। এই বাবা, আমার হাতের বালাগুলো নিয়ে বিক্রি করে ওই জমিতে আবার বাদাম ফলা। সোনা, বাদাম ফলা তোরা। কি বলছো মা? তোমার হাতের বালা বিক্রি করে দেবে? আর পাপি করো না আমায়।
কিসের পাপ বাপ? তুই না নিলেই বরং আমার পাপের ভার কমবে না রে। কাল ভোরে উঠেই এগুলো দিয়ে বাদামের বীজ কিনে আনবি, বুঝলি? আমি তোর খেতে সোনার বাদাম দেখতে চাই রে বাপ। ঠিক আছে মা, তাই হবে। মালামা তৈরি থাকিস, কাল সেই খালপাড়ের মাঠে আবারও বাদাম চাষ শুরু করব। পরের দিন সকালে কানাই বাজারে চলে যায়। বালাগুলো বন্ধক রেখে টাকা দিয়ে বাদামের বীজ কিনে আনে। বীজগুলো সেই ভেজা মাটিতে ছিটিয়ে দেয়। বাবা, বীজগুলো দেখো, সোনার দানার মতন চকচক করছে। হ্যাঁ মা, গরিবদের জন্য এগুলো শোনাই। ভালো করে ছেটা মা, বাদাম হলে মাকে শহরে বড় ডাক্তার দেখাবো। হ্যাঁ বাবা, আমার বিশ্বাস এবার ভালো ফলন পাবেই তুমি। সেদিন রাতের বেলা আকাশ ফেটে প্রচণ্ড বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির এক একটা ফোঁটা বাদামের বীজের গোড়ায় গিয়ে পড়ে। মুহূর্তেই বাদামের বীজগুলো বড় বড় বাদাম গাছে পরিণত হয়, আর শিকড়ে শিকড়ে সোনার বাদাম ধরতে থাকে। একই কাণ্ড গো, গতকাল মাত্র বীজ ছিটালাম, আজ সেখানে এমন অদ্ভুত বাদাম গাছ জন্মে গেল। আর সবই তো দেখছি সত্যি সত্যি সোনার বাদাম গো। হ্যাঁ বাবা, নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। এই খালপাড়ে সোনার বাদাম, এ তো অবিশ্বাস্য গো। আজ সেই বুড়ো কাকার কথা খুব মনে পড়ছে। বারবার বলেছিলেন তিনি সোনার বাদামের কথা। এটাই সেই সোনার বাদাম। কানাই একটা বাদাম তুলে ফাটিয়ে দেখে, বাদাম থেকে চকচকে সোনা বেরোচ্ছে। কানাইয়ের চোখ মুখ খুশিতে ভরে যায়। হ্যাঁ রে মা, সত্যিই সোনার বাদাম রে। শেষমেশ ভাগ্যটা বুঝি খুলল। বাবা, চলো কিছু সোনার বাদাম তুলে বাড়ি নিয়ে যাই। মা আর ঠাকুমাকে দেখালে খুব খুশি হবেন। দাঁড়া মা, আমি ঝুড়িতে কিছু সোনার বাদাম তুলে নিচ্ছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই জমিতে সোনার বাদাম ফলেছে। কি হে কানাই, এমন চকচকে কি জিনিস নিয়ে যাচ্ছে গো ওই সাত সকালে? এই যে সব সোনার বাদাম গো হরিদা, নজর দিও না, হে অনেক দামি। চলে আয় তো মামালা। এখন এসব সবাই দেখবে আর আগুনের মতন জ্বলবে, কি বলো বাবা? এ কি শুনিয়ে গেল রে পোষা? বাদাম তো সব আমরাই তুলে নিয়ে এলাম, ওই জমিতে আবার সোনার বাদাম এলো থেকে। চলো না, কথা না বলে গিয়ে দেখি, যদি তাই হয় আজই সব একেবারে সাবার করে দেব। চল চল আমার সাথে থেকে, তোরও দেখি মাথায় বুদ্ধি হয়েছে। কই গো কবিতা, দেখে যাও কি এনেছি। হ্যাঁ, আমাদের আর কোনো অভাব থাকবে না গো। এই যে সোনার বাদাম, এটা বিক্রি করে মাকে শহরে বড় ডাক্তার দেখাবো। এ কি ঠাকুমা, তুমি তো দেখছি হাঁটতে পারছো। এ কি সত্যি দেখছি আমি? হ্যাঁ রে মালা, আমি সুস্থ হয়ে গেছি রে। জানি না, এই সকাল সকাল আমার শরীরটা কেমন হালকা হয়ে গেল। আমার আর মাথা ব্যথাটাও নেই, আর জ্বরটাও নেই, জানিস? সত্যি মা, আজ বড় আনন্দের দিন। তবে আর দেরি করো না, চলো আমরা খালপাড়ে সেই সোনার বাদাম খেতে যাই। এ কি দেখছি রে পোষা, এই যে সত্যি সত্যি সোনার বাদাম গাছ রে। আমি তো তাই দেখছি। ওটা দেখো, তোমার আইলের পাশ দিয়ে কেমন জলের ধারা বয়ে যাচ্ছে, আর এই জল সোজা কানাইদার জমিতে এসে পড়ছে। তাই তো দেখছি রে পোষা, এটা নিশ্চয়ই কানাইয়ের কাজ। আশেপাশে কেউ নেই, সোনার বাদাম কিছু তুলে ঝোলা ভর্তি করতো পোষা। এই শোন, বলি অনেক হয়েছে তোদের এই চোরামি স্বভাব। আর না, বুঝলি? এবার এই গ্রামে থাকতে হলে এই স্বভাব তোদের ত্যাগ করতেই হবে। জ্ঞান দিতে এসেছেন আপনি? দুদিন আগে আপনি তো সব ফসল নষ্ট করলেন। সবাই সব সময় খারাপ থাকে না, পরিস্থিতি তাদের ভালো করে দেয়। তাই তোমাদের সতর্ক করতে এলাম।
ওসব কথা অন্য কোথাও শুনিও খুকি। তোর বাবা আমার জমির আইল কেটে জল নিয়ে এসেছে। এই পোষা, বাদাম গাছ উপড়ে ফেল। তোর দাদাগিরি তো ভালোই দেখছি রে হরি, দিনে দুপুরে বাদাম চুরি। ওরে বাবা, মোড়ল মশাই আপনি ক্ষমা করে দিন, বাদামের নিকুচি করেছে। যদি জানে বাঁচতে চাস তবে ওই খালে লাফ দিয়ে খাল পার হয়ে সোজা চলে যাবি, এদিকে তাকালেই শাস্তি পেতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। আজও গো হরিদা, তোমার সাথে থেকে এমন মান সম্মানটা থাকলো না আমার। বাহ, খাল পারে সোনার বাদাম, বেশ তো। তা কে চাষ করেছে, কানাই কোথায়? এই তো আমি, মোড়ল মশাই। আপনি গরিবের বাদাম খেতে এসেছেন, এ তো আমার জন্য সৌভাগ্য। গরিব কি বলিস রে, এখন তো তুই গায়ের রাজা হয়ে যাবি রে। এত সোনার বাদাম দেখেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে। জোড়াবে না? এ যে আমার বাবার চাষ করা সোনার বাদাম গাছ গো মোড়ল কাকু। এই নাও মা, তোমার হাতে সেই সোনার বালা, টাকা দিয়ে আবার নিয়ে এলাম। বাবা রে, তোর মতন ছেলে যেন সবার ঘরে ঘরে হয় বাবা। আজ আমার বুকটা খুশিতে ভরে যাচ্ছে বাবা। মালামা, এক ঝুড়ি সোনার বাদাম তুলে তোর ঠাকুমার সাথে পিসির বাড়ি যা, তোর মিনু পিসিকে দিয়ে আয়। এটা শুনে মালা খুশিতে বাদাম তুলতে আরম্ভ করে। ঝুড়ি ভরে সোনার বাদাম মাথায় করে আসো গো ঠাকুমা, সোনার বাদাম দিয়ে আসি। আরেকটা কথা, ভুলেও আবার এই বাদাম খেতে যেও না যেন, দাঁত কিন্তু ভেঙে যাবে। এ মেয়ে শুধু বড়ই হয়েছে দেখছি, বুদ্ধি হয়নি এখনো। তা তোমরা কি বলো?